দোকানে গেছিলাম, একটু আইসক্রিম নিয়ে আসলাম, ক্রাঞ্চি আইসক্রিম খাইতে মজা। তোমার রান্না করতে ছোট, এই জন্য চুলাটা সরিয়ে তারপরে রাইখে সুন্দর ভিডিও করে নিছি। মাত্র সুন্দর করে ডেকোরেশন করছি, তোমাদের সাথে দেখাবো, ছবি তুলবো তাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো আরেকটা ভিডিও শুরু করলাম। বেলা বাজে 11টা, এখন থেকে সব কিছু কুটা বেছে মাছ টাছ রেডি করে নিছি। তো এইখানে রুই মাছ আছে, চিংড়ি মাছ আছে। আজকে আবার ভাবছি যে একটু কাঁঠালের ভর্তা করবো, আবার শাক আছে। তো আজকে কয়েক ধরনের খাবার, কোনো সময় 2-3 পাত করি, কোনো সময় 4-5 পাতও হয়ে যায়, যেহেতু এক একজনে এক একটা খায়। বাচ্চারা তো সব ধরনের মাছ তরকারি খায় না। তো এখানে যে অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ এবং ভর্তার জন্য রসুন পেঁয়াজ কাইটা নিচ্ছি। তো আমার রান্নাঘর তো ছোটো, এই জন্য চুলাটা সরিয়ে তারপরে এগুলো রাইখা সুন্দর করে ভিডিও করে নিচ্ছি। মাঝে মাঝে চুলা সরিয়ে কারেন্টের চুলায় রান্না করি, কারেন্টের চুলা সরিয়ে তো গ্যাসের চুলায় রান্না করি, এইভাবেই করি ছোটো রান্নাঘর। তো এর ভিতরে আমি আবার দোকানে গেছিলাম, একটু আইসক্রিম নিয়ে আসছিলাম, ক্রাঞ্চি আইসক্রিম খাইতে মজাই। তো আমার ছোটো ছেলে, আমার ছেলের বউ আর আমি 2-3জনে মিলে আইসক্রিম এক জায়গায় বসে খাইয়ে নিলাম, যে গরম পড়ছে তাহলে একটু আইসক্রিম খাই, ভালো লাগবো। আর আমার মনেই চাইলো যে হঠাৎ করে যে আজকে দোকানে আসছি, তাহলে আইসক্রিম নিয়েই যাই। তো এখানে আবার কিছু বাজারঘাট শেষ হয়েছিল, ওগুলোও নিয়ে আসছি। তেল, টিস্যু, আটা, রুটি, দুধ, এগুলো। তো এর ফাঁকে আবার খায়া একটু গল্প টল্প করে রান্না বসাই দিছি। তো এইখানে আবার চিংড়ি মাছ ভুনা করতেছি, আগে ময় মশলা যা লাগে সব কিছু দিয়া। আর পাশেরটায় কাঁঠালের বিচি সিদ্ধ বসাই দিছি কারেন্টের চুলায়। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। ভালো লাগলে একটি লাইক দিও, বেশি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো এখানে চিংড়ি মাছ বোনা হচ্ছে, আর এক চুলাতে এই যে মাছ ভাজি হয়ে গেছে কারেন্টের চুলায়। তো চিংড়ি মাছের শেষ রান্না। তো চিংড়ি মাছে আবার টমেটো দিয়ে দিছিলাম, ওটা দেখাইতে পারিনি। তো এখন ডাইন পাশের চুলায় আমি আবার গ্যাসের চুলায় তরকারিটাও বসিয়ে দিলাম। হলুদ, একটু আদা, রসুন, জিরা টেরা সব কিছু বাটা দিয়ে তারপরে এখন যে কাঁকরোল, একদম আমার খালার গাছের বাড়িতে গেছিলাম, তখন খালার গাছের কাঁকরোল দিয়ে দিছিল। তো কাঁকরোলটা রান্নার পরেও মনে হয় এই ভালোই লাগবো, যখন রান্না করলাম তখন মনে হইলো, তো আসলে খেতেও ভালো লাগছিলো। তো এর ভিতরে এত গরম, আমার আবার একটু পর পর মনে করো যে জিরাইতে হয়। তো বেশিরভাগ টাইম এসি সাইডেই রাখি, যাতে রুমটা ঠান্ডা থাকে, রান্নার ফাঁকে ফাঁকে আর কি আইসা জিরাই। তো এখন ওই এসি ছাড়া ছিল না, এর ভিতরে আমার আবার ভিটামিন সি একটা ওষুধ খাই, যেটা যে ট্যাবলেট পানিতে দিলেই গুলে যায়, ওইটা আবার ভিজিয়ে খাইয়ে নিলাম। তো গরমের দিন তো শরবত হাবি যাবি একটু একটু খাইতেই হয়। তো তোমাদের সাথে তো শেয়ার করিনি, আমার আবার মাঝখানে ডেঙ্গু জ্বর হয়েছিল। তো অনেক হঠাৎ করে 2-3 দিন অনেক জ্বর ব্যথা, তারপর পরীক্ষা করে দেখি ডেঙ্গু, কোন দিন কল্পনাও করি নাই। তো ডেঙ্গু জ্বর হওয়ার পরে অনেক খারাপ অবস্থা ছিল 20-25 দিন। তো আস্তে ধীরে মনের জোর রেখে খাওয়া দাওয়া করে ডাক্তার দেখায় দেখায় আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ। যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে চারোদিকে, একদম সব সময় ডেঙ্গু মশায় থাকেই। এখন ঢাকাতেও দেখা যায় অনেক লোক ধরা পড়ছে, মারা যায়। তো এর ভিতরে আবার তরকারি কষানো হয়ে গেছে, ঝুল দিয়েছি মাছ টাছ সব দিয়ে। তো রান্না বান্না শেষ, টমেটো দিয়ে দিছিলাম। এর ফাঁকে আবার রান্নাও শেষ করে চলে আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সব ধরনের রান্না বান্না শেষ, ভর্তা টর্তা শেষ। এর ফাঁকে কে যেন খেয়েও নিচ্ছে, ওই যে এক সাইডে ভাত। তো কয়েক পদ রান্না করছি, এর ভিতরে আমি আবার খেতে বসছি নামাজ কালাম পড়ে। তো দেখো আমি সুন্দর করে ডেকোরেশন করছি, তোমাদের সাথে দেখাবো, ছবি তুলবো তাই। তো আমার জায়গা স্বল্পতার কারণে আমি ডাইনিং টেবিলটা বসাতে পারি নাই, এই জন্য নিচেও খাই, খাটে বসেও খাই। তো শাক, চিংড়ি মাছ আর ভর্তাটা নিয়ে নিছি। তো খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছিল। মাঝে মাঝে ওই যে ডেঙ্গু জ্বর হওয়ার পর থেকে 1 মাস একটা না মনে হয় মুখে একদম রুচি ছিলই না, মুখে রুচি নাই, এখনও রুচি নাই। এই জন্য আরও পদ বেশি করা হয়, যে কোনটা না কোনটা দিয়ে খাইতে পারবো। তো ডেঙ্গু জ্বর যার হয়েছে তারাই বুঝে আসলে অনেক কষ্ট, আল্লাহ জানে এরকম রোগ কাউকে না দেয়। আল্লাহর রহমত বরকত থাকার কারণে মনের জোরে বেঁচে আছি আল্লাহর রহমতে। তো এখানে আবার এগুলা দিয়ে একটু একটু খেয়ে তারপর আবার ওই যে মাছ, আসলেই কাঁকড়ার তরকারিটা মজাই হয়েছিল। সুফিয়া কইতেছি, লিলি রে সুফিয়া বানাই দিছি, লিলি লিলি এই সুফিয়া, যে লিলির এই যে আগের স্বর্ণের চেন, একদম 26 ক্যারেট গোল্ড। এই যে লিলি এই যে
লিলি এই যে লিলি লিলি লিলির চোখ আর তোমার জামা এক হয়ে গেছে